হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো এই কাঁচা কলার পুর। তাহলে কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কাঁচা কলা দুটো ধুয়ে নিয়েছি ভালো করে। এখন কাঁচা কলা দুটো প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দেবো। বন্ধুরা, এই যে কাঁচা কলা দুটো আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আর পেঁয়াজ নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা 3টা নিয়ে আমি এই যে জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলা করে নেব। তো এই যে মশলাটা বানিয়ে নেব। আর এই যে কাঁচা কলাটা যে আমি সিদ্ধ করে নিয়েছি সেটাকে এখন আমি ওপরের যে খোসাটা এইভাবে তুলে নেব আস্তে আস্তে করে। এইভাবে নিয়ে নেব, খোসাটা এইভাবে তুলে নেব। নিয়ে আমি এটাকে এখন 2 টুকরো করব। এই যে 2 টুকরো হয়ে গেল। এখন আমি এটা চামচের দ্বারা আস্তে করে আমি এটা হলো পুর বানাবো। ঠিক এইভাবে করে আস্তে করে, তাড়াহুড়া করলে হবে না, একটু সময় নিয়ে করতে হবে। এই যে ভেতরের এই অংশটা তুলে নিলাম, নিয়ে যে ভেতরটা একটু গর্ত টাইপ হয়ে গেল, যে গর্ত টাইপ হয়ে গেল এইভাবে আমি করে নেব কাঁচা কলাগুলোকে। ঠিক এইভাবে কিন্তু বন্ধুরা করে নেবেন। তো আমি সম্পূর্ণটা করে নিই এবং মশলাটাও করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, এর মধ্যে একটু আমি পোস্ত দিয়ে দিব। এই যে পোস্ত দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে হলো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর পোস্ত। এখন আমি এটাকে মশলা বানিয়ে নেব। বন্ধুরা, এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর পোস্ত আছে। তো এটা এখন আমি কড়াইতে ঢেলে দেবো। সরষের তেলে করছি বন্ধুরা, তেলটা তেতে গেছে, মশলাটা আমি ঢেলে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ, সামান্য লবণ দেবো, বেশি লবণ দিব না, ঠিক এতটুকু লবণ দেবো। আর দিয়ে দেবো হলুদ, হলুদটাও সামান্য দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব, ভেজে নেব, যেন এই জলটা না থাকে, জলটা যেন শুকিয়ে যায়। হ্যাঁ, তো এটা এইদিকে হতে থাক। আর এইদিকে আমি গোলা ব্যাটারটা যে বানাবো তার জন্য আমি বেসন নিয়েছি। এই যে বেসনটা নিলাম, আর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা নিয়ে নিব। এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিব, লবণ। আর আপনারা যদি মিষ্টি খেতে চান ব্যাটারের মধ্যে তাহলে দিতে পারেন চিনি বা গুড়। তো আমি তো এগুলো দেব না। তো এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিই, আর এদিকে পুরটাও হতে থাক, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। বন্ধুরা, আবার ফিরে আসলাম। এই যে দেখুন পুরটা হয়ে গেছে, এই যে সুন্দর হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিব, আর এটাকে আমি নামিয়ে নেব। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো, নামিয়ে নিলাম। তো এখন আমি এই যে এই পুরটা একটু ঠান্ডা হলে ভালো, কিন্তু আমি একটু গরম গরমই মানে নিয়ে নেব বলতে এর মধ্যে রেখে দেবো, ভরে নেব এই পুরটা। এর মধ্যে ঠিক এইভাবে দিয়ে দেবো। এইভাবে আমি পুরগুলো সবগুলো এইভাবে এর ভেতরে পুরে দেব। দিয়ে তারপরে আমি এটাকে ব্যাটারে এইভাবে এরকম করে ব্যাটারটা পুরোটা গায়ের মধ্যে লাগিয়ে আমি তেলে ভাজবো। গ্যাসটা একটু আমি কমিয়ে দিয়ে, তেলটা পুরো তেতে গেছে। তো এখন আমি ব্যাটারের মধ্যে, এই যে ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে এর গায়ে লাগিয়ে এখন আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এটা এখন আস্তে আস্তে আমি এটাকে ধিমি আঁচে ভাজা শুরু করে দেব, উল্টে পাল্টে
ভেজে নেব। এটাকে এরকম করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে কাঁচা কলার পুর। বন্ধুরা, রেডি হয়ে গেছে কাঁচা কলার পুর। তো আমি যেভাবে বন্ধুরা বানালাম, আপনারা ঠিক ওইভাবেই বানাবেন, বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।